কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আজ খুব ভালো লাগছে, অনেক ভালো অনেক ভালো। মিতারাতে যত বছর এসেছি এত সুন্দর কখনো হয় নাই। আর কিছু করবেন না? নগদ 100 টাকা ওনার জন্য পুরস্কার আমি দিব। আমি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا معبود إلا الله لا فاعل إلا الله ولا قادر إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله لا معز إلا الله ولا مذل إلا الله لا كفيل إلا الله ولا وكيل إلا الله لا بشير إلا الله ولا خبير إلا الله وأشهد أن سيدنا وإمامنا وحبيبنا وقدوتنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا الله أكبر بولن আল্লাহর কালাম সূরাতুল জুমআ দ্বিতীয় নাম্বার আয়াতের শুরুর অংশ। কার কালাম? একটু আওয়াজ দিয়ে বলুন, কার কালাম? আমরা কার গোলাম? বুঝি নাই। আমরা কার গোলাম?
আল্লাহর কালাম শুনে আল্লাহর গোলাম যখন আল্লাহর দেয়া কান থেকে শোনার পরে আল্লাহর দেওয়া জিহ্বাহ দিয়ে যখন আল্লাহু আকবার বলে, তার ঈমান আল্লাহ পাক বাড়িয়ে দেন। ছোট গ্লাস দিয়ে, পানির তুলনায় গ্লাস বড়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن لفي ضلال مبين। কার কালাম? এখনো কথা বলছেন না? কার কালাম? আল্লাহর কালাম শুনে আল্লাহর গোলাম আল্লাহর দেয়া জবান দিয়ে যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তার ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার সাথে তার সম্পর্ক বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্তরে আল্লাহর কালাম, মাদ্রাসায় আল্লাহর কালাম, মসজিদে আল্লাহর কালাম। এদেশে আর কিছু থাক আর না থাক, আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ থাকবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এই দেশে কিছু থাক আর না থাক, আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ থাকবে। যদিও গভীর ষড়যন্ত্র করে দেশ থেকে, দেশের মাটি থেকে আল্লাহর কালামকে দূর করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং বাধ্য করা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদেরকেও স্বয়ং আমিও গত কিছুদিন আগে এইরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম যে মিডিয়ার সামনে কিছু কথা আমাদেরকে দিয়ে বলানো। অনেকে অনেক কথা বলেছে, আমি বলেছিলাম আমার কথা যেটা ওয়াজাহাত করছি, স্পষ্ট করছি, ক্লিয়ার করছি। আমাকে প্রশ্ন করেছে যে আপনারা কি মূর্তি যেগুলো ঘরে আছে ভেঙে ফেলবেন, এই প্রশ্নটা করেছে। অন্যদেরকে অন্য প্রশ্ন করেছে, আমাকে যেটা করেছে, অনেকে ছিলেন মঞ্চে, আমাকে তথ্যমন্ত্রী এবং টেলিভিশন থেকে ডিজি মহোদয়, আজকেও 2টা চ্যানেলে আমি 5টা প্রোগ্রাম করে এসেছি এবং আমি ঢাকা থেকে রওনা দিয়েছি প্রায় তখন 7:30 পৌনে 8টা বাজে। খুব টেনশনে ছিলাম। আগামীকালকেও একটা মিডিয়াতে প্রোগ্রাম আছে। এখন রমজান চলে আসছে সামনে এবং 8-10টা চ্যানেলে নিয়মিত ইসলামী আলোচনা করি, তো অনেক সময় চাপে পড়তে হয়। আমাকে প্রশ্ন করলো ঘরের মূর্তি ভাঙবেন? আমি বলছি ইসলাম ঘরের মূর্তি ভাঙতে বলে নাই। ইসলাম বলেছে দিলের ভেতরে যেই মূর্তি, সেই মূর্তি ভাঙো। দিলের ভিতরের মূর্তি ভেঙে তাওহীদের বিশ্বাস অন্তরের ভিতরে জ্বালায়া দাও। কথা ঠিক কিনা বলেন? অন্তরের ভেতরে যখন তাওহীদের বিশ্বাস, কোরআনের বিশ্বাস, আখিরাত আর রিসালাতের বিশ্বাস যখন চলে আসবে, অটোমেটিক সে তার ঘর থেকে, বাড়ি থেকে, জীবন থেকে সে মূর্তিগুলো বের করবে, শিরক বের করে দিবে। আওয়াজ করেন, কথা ঠিক কিনা? জমিনটা কার?
কথা বলেন, জমিন কার? আমরা কার? এদেশে আজান শুনে, এদেশে আজান শুনে সূর্য ওঠে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু হতে দেখে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো এই জমিনের আসল পরিচয়। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আম জনতার হৃদয় জুড়ে পাক কালাম। কথা ঠিক? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আম জনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে খারাপ শুনে সর্বক্ষণে সর্বজনে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম, আল্লাহর কালাম শুনে আল্লাহর গোলামরা যখন আল্লাহু আকবার বলেন তো তার দিল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار يوم القيامة عين بكت من خشية الله عين حرست في سبيل الله عين غضت عن محارم الله آمنت بالله صدق الله مولانا العظيم. একটু মাস্টার ভলিউম দেন এই বক্সের, হ্যাঁ, কানে যেন আর একটু বেশি লাগে। আসুন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা পড়লেন তাদের চেহারাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্পষ্ট ফেরেশতারা উঠিয়ে দিল। যারা পড়লেন না তারা একটু পিছনে রয়ে গেলেন। আসুন সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। ঠিক করেন, ঠিক করেন, এতক্ষণ লাগে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মিতারা আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাৎসরিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 10, 11, 12 মার্চ 2021 এর সম্মানিত সভাপতি
যার গর্বিত পিতা আলহাজ মরহুম আব্দুল খালেক সর্দার রহমতুল্লাহ আলাই, একদম আমি যেই চেয়ারটায় বসেছি আমার এই চেয়ার বরাবর যে দুটো কবরস্থান শুয়ে আছেন তিনি। গত বছর মার্চ মাসে হাজী সাহেব বেঁচে ছিলেন, তাই না হাজী সাহেব? গত বছর মার্চ মাসে তিনি বেঁচে ছিলেন, আপনারাও ছিলেন, আমিও ছিলাম। কিন্তু গত মার্চ মাসের গত বছর 18 তারিখ থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলো লকডাউন করে দেওয়া হয়েছিল। এই লকডাউন থেকে আজকে পর্যন্ত 25 লক্ষের উপরে মানুষ পৃথিবী থেকে চলে গেছে। লোকজন নাম দেয় এক একবার এক একটা, কখনো নার্গিস, কখনো আপনার বুলবুল, কখনো করুণা, এক একবার এক একটা নাম দেয়। এই সমস্ত নাম মানুষ দিতে পারে, কিন্তু কুদরতের খেলা এটা করে কে? বোঝা যায় না, বোঝা যায় না। আমরা তো সব ব্যস্ত। বাজারে গেলে দেখা যায় কার আগে কে বড় মাছ নিয়ে যাবে, কার আগে কে এই রকম ভালো গাড়ি কিনবে, কার আগে নতুন ডিজাইনের কাঠ আর খাট এগুলো বাড়িতে আনবে, কিন্তু এটাও জানে না যে এখানে আগামী বছর বা আরো 100 বছর সে থাকতে পারবে কিনা। কথা ঠিক? জানেন কে? আওয়াজ দিয়ে বলেন বাবা। আল্লাহ পাক জানেন। কলটা বন্ধ করেন, প্রত্যেক বছর এই কলের কথা বলতে হয়। নাটটা টান্দা খোলেন, মাথাটা খুলে দেন। আমাদের সেই সাবেক সভাপতি, উনি কবরে শুয়ে শুয়ে শুনতেছেন আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের এই সুবহানাল্লাহ, এবং আল্লাহ পাক ওনাকে যদি সেই দেখার শক্তিটা দিয়ে দেন, উনি সেখান থেকে দেখবেনও যে আজকে আমরা কে কে আসছি। আমি গাড়িতে বসেই আমি আগে দোয়া করেছি, নিজে গাড়ি ড্রাইভ করে এসেছি। আজকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কি মার্চ, হ্যাঁ মার্চ, আজকে 10 তারিখ। ম্যাক্সিমাম রাত বাসায় ফিরি 2টা, 2:30, 3টা, 3:30, 4টা, অপেক্ষায় থাকতে হয় ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে। আল্লাহ সুযোগও করে দেন, একটু কোরআন তেলাওয়াত হয়, কিছু তাহাজ্জুদের নামাজ হয়, মালিকের সাথে কথা বলার একটু সুযোগ আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, দুনিয়া তো থাকার জায়গা না। আমরা এখানে আসছি চলে যাওয়ার জন্য। বাড়িতে যান, কিন্তু আসল বাড়ি তো কবর। এরপরে কয়েকটা ঘাঁটি আছে, ওই ঘাঁটিগুলো পাড়ি দিয়ে তারপরে আমাদের অরিজিনাল 1 নাম্বার আদি বাড়ি হলো জান্নাত। কথা ঠিক? সেই জান্নাতের বিছানাগুলো এই 2 হাজী সাহেবের কবরে। আমজাদ আলী ফকির সাহেব, ওনার কবর, এবং আমাদের আব্দুল খালেক সর্দার সাহেব, ওনার কবর সহকারে এই এলাকায় এই মাদ্রাসার জমিদাতা, এই মাদ্রাসার প্রত্যেক বছর যারা দান করেন, সাদাকা করেন, জাকাতুল ফান্ডের ভিতরে যারা দেন, কুরবানির চামড়া যারা দেন, বিদেশ থেকে যারা পাঠান, তাদের আপন স্বজন আজকে কবরে যারা সবচাইতে বেশি খুশি যে 3টা দিন এখান থেকে দোয়াগুলো তাদের কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেবের সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, আমার প্রাণের বন্ধু, আমার প্রিয় বড় ভাই আলহাজ মুজিবুর রহমান সর্দার সাহেব, সভাপতি মিতারা আশরাফুল উলুম মাদ্রাসা। আজকের এই মহতী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, দ্বিতীয় দিনেরও তিনি সভাপতি, তৃতীয় দিনেরও আল্লাহ পাক সভাপতি হিসেবে ওনাকে কবুল করুন। আমরা বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিলের এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, পীর কামিল, শেখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, পীর সাহেব দিঘিরপাড়, মুহাদ্দিস জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকা, এবং আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বরকাতুহুম, হযরত আসবেন তৃতীয় দিন।
আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বরকাতুহুম আগামীকালকে আসবেন। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি গত রমজান মাসে 17 তারিখ আমার বাবাটা 102 বছর বয়সে প্রায় আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব উনি আমার বাবার জানাজায় গিয়েছিলেন। ওনার ছোট ভাই মুফতি ফয়জুল্লাহ কাসেমি উনিও জানাজায় গিয়েছেন এবং ওনারা ঢাকা থেকে জানাজায় যেতে প্রায় 20-25 মিনিট দেরি হয়েছিল। আমাদের সেই টঙ্গী পৌর কবরস্থানে হাজার হাজার মুসলমান ওই জানাজার অংশগ্রহণকারী যারা ছিলেন তারাবির নামাজ পড়ে এসেছিলেন, সবাই অপেক্ষা করেছিলেন হজরতের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। 4 বছর হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ইমামতি করেছেন। সেই মানুষটা আগামীকালকে এই চেয়ারে বসে আলোচনা করবে এবং তার পরের দিন আমাদের প্রিয় শায়েখ আল্লামা পীর সাহেব হুজুর হাফিজউদ্দিন সাহেব হুজুর দামাত বরকাতুহুম হযরত এই মঞ্চে আসবেন, এই চেয়ারে বসবেন। আমার মতো নাখান্দা নালায়েককে আল্লাহ পাক আপনাদের সাথে কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি অত্র মাদ্রাসার আলহাজ হাফেজ বশির সাহেব, ইলিয়াস ফকির সাহেব, নুরুল আমিন গোলদার, বাবুল ভাই সহকারে মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সামনে বসা আমার বাবাজিরা, বিভিন্ন মসজিদের খতিব মহোদয়গণ, ওলামা ইকরাম, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা, মাদ্রাসা পড়ুয়া আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, কি চমৎকার মাদ্রাসা। গত কয়েক বছর আগেও দেখেছি এই ছাদ হয় নাই, কিন্তু আল্লাহ পাক এবছর ছাদ করে দিয়েছেন। ভাই, সব দুনিয়াতে থাকবে, মাঝখান থেকে আমরা চলে যাব। গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া, শহীদ বাড়িয়া, ইসলাম বাড়ি যাকে বলা হয়, ইসলাম বাড়িয়া। দারুল উলুম দেওবন্দের পরে ইসলাম যেই জায়গা থেকে জাগ্রত হয়েছে সেই জায়গাটা হলো ব্রাহ্মণবাড়িয়া। সুবহানাল্লাহ বলেন। হাটাজারি মাদ্রাসা তো আছেই, পটিয়া মাদ্রাসা তো আছেই। আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় মাহফিল শেষ করলাম। সেখানে হাজি হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, বহু বছর আগে তিনি বাইতুল মোকাররম এসেছিলেন কোনো কাজে ঢাকাতে, তো জুমার নামাজ পড়লেন বাইতুল মোকাররম। জাতীয় মসজিদের খতিব তখন ছিলেন শেখ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা ওবায়দুল হক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের সঙ্গে কিছু সময় কাটাবার সময় আল্লাহ পাক করে দিয়েছেন। হুজুর মসজিদে বয়ান করছিলেন মাদ্রাসা এবং আলেমদের ফজিলত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা এবং আলেমদের ফজিলত নিয়ে জুমার নামাজ শেষ, হুজুর কামরায় বসছেন। এই হারুন সাহেব উনি হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আমি একটু কথা বলতে চাই। বলেন, আমি মাহফিলে যাব, কি বলবেন? আপনি আজকে যে মাদ্রাসা আর আলেমদের ফজিলত শুনাইছেন, আমার মন চায় রাস্তার সাথে আমার জায়গা আছে, আপনি সুন্দর একটা মাদ্রাসার নাম দেন, আমি মাদ্রাসার জন্য জায়গা দিব। সুবহানাল্লাহ। হুজুর নাম দিলেন মাদ্রাসাতুল হাসানাইন। মাদ্রাসাতুল হাসানাইন
30তম মাহফিল হলো গত পরশুদিন। 2 দিন ব্যাপী মাহফিল। আমি শেষের দিন ছিলাম। প্রথম দিন মুষলধারে বৃষ্টি হয়েছে, রাত 8টার ভিতরে মাহফিল শেষ, মসজিদে আলোচনা হয়েছে। পরের দিন আকাশ ভালো। বৃষ্টি কে দেয়? কথা বলেন। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। একবার যদি দিল থেকে আল্লাহু আকবারটা বের হয়, মালিক যদি কবুল করেন, কিসমতটা খুইলা যাবে। ধাক্কায় টাকা পয়সা সরাইতে পারবেন না, মানুষ হিংসা করে কিচ্ছু করতে পারবে না। কথা ঠিক? দেয় কে? বাংলাদেশের ভিতরে সেরা সেরা সিআইপি যারা, ভিআইপি যারা, তাদের ভিতরে এই যে ম্যাগনেট, বিক্রমপুরের সন্তান, টঙ্গিবাড়ির সন্তান, মুন্সিগঞ্জের সন্তান, মিতারার সন্তান, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়াও দিলেন, আখিরাতও আল্লাহ পাক দিচ্ছেন, মাদ্রাসার খেদমত করে যাচ্ছেন। এমন কোন দিন নাই যে সভাপতি সেক্রেটারি পরামর্শ না করে আমাদের মোহতামিম সাহেব হুজুরের সাথে বোর্ডিং এর খবর কি, চাউল কয় বস্তা, ডাউল কয় বস্তা, তেল কতগুলো লাগবে, কখনো কখনো শেষ রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই বিশাল বড় প্রতিষ্ঠানের দায়িত্ব, এই বোঝা তুমি মাথায় দিয়েছো, তুমি দয়া করে দিয়েছো। কথা ঠিক? সেই দয়া করে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই বরকতময় মাহফিলে কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমরা যে পানি খাও, এই যে পদ্মা নদীর পানি নয়, জমিনের নিচ থেকে যেই পানিগুলো আমি বের করে দিচ্ছি রে বান্দা, এটা তোমাদের কাছে কোনো কিছু না, এগুলো আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করি। কথা ঠিক কিনা? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি। মুজনি শব্দের অর্থ হলো ভান্ডার। ওই ভান্ডার থেকে পরিমাণ মতো আমি মিকাইলকে ঘোষণা দিয়েছি, যখন যেখানে লাগবে মিকাইল সেখানে দেবে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তবে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে যখন কোনো বান্দা বান্দি চায়, আমার আল্লাহ সেই বান্দা বান্দির হাতগুলো ভরে ভরে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বাচ্চারা, মাদ্রাসার তালেবে ইলম, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া, আমার শিক্ষার্থী বন্ধুরা, পর্দানিশীন আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। যদি মায়েরা ভালো করে রান্না না করে খাবারগুলো মজা হয় না, যদি ভালো করে হাল চাষ না করে জমিনটা সুন্দর চাষ হয় না, যদি মনোযোগ দিয়ে জমিনে বীজ বপন না করে ভালো করে জমিনে বীজ বপন হয় না, যদি ভালো করে ডাক্তার অপারেশন না করে, তাহলে রোগীর ভিতরে কোষ থেকে যায়, রোগীর ভিতরে অন্যান্য জিনিসপত্রগুলো থেকে যায়। আমার প্রাণের বন্ধুগণ, যদি গভীর মনোযোগ দিয়ে কোন স্টুডেন্ট যদি লেখাপড়া না করে, তাহলে পরীক্ষায় রসগোল্লা ছাড়া আর কিছু পাওয়া যায়। বন্ধুরা আমার, গত পরশুদিন, আরে কথায় কথা খালি চলে যাচ্ছে। আচ্ছা, আমি ওই যে হারুন সাহেবের কথা বলি, হাজী হারুন সাহেব, উনি আমাদের ওবায়দুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মাদ্রাসার নাম দিলেন মাদ্রাসাতুল হাসানাইন। আমি সেই মাদ্রাসা দেখলাম, কি চমৎকার বিল্ডিং করেছেন এই জায়গায়, কিন্তু হাজী সাহেব গত কয়েক বছর আগে চলে গেছেন। আমার প্রাণের বন্ধুগণ, যখন ঢাকা থেকে হক্কানি উলামা ইকরাম যখন গিয়েছেন,
মুফতি নুরুল্লাহ সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, আপনারা চিনেন, নাম জানেন। মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি গিয়েছেন মাদ্রাসার সবক উদ্বোধন করবেন। গ্রামের লোকজন কলা গাছ দিয়ে গেট বানায়া জোতা রশির ভিতরে বেঁধে সেই সামনে ঝুলিয়ে রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানীদের আস্তানা ওই পাশের গ্রামগুলোতে 90% সেই জায়গায় এখনো কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলেন। সেই জায়গায় মাদ্রাসা, সেই জায়গায় মাদ্রাসা। আর এটার এক গ্রাম পরে হলো বর্তমানে যে বলে আল্লাহর ধন নবীকে দিয়া, নবী খাজাকে দিয়া, তারপরে কেমনে কেমনে কে নাকি উদাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার বাড়িটা এক গ্রাম পরে, এইদিকে কাদিয়ানি, ওইদিকে এই আস্তানা। এই ধাক্কার ভিতরে কওমি মাদ্রাসা এই জায়গায় নুরুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন গিয়েছেন, এলাকার অতি উৎসাহী কিছু মানুষ হুজুরকে স্বাগত জানাবে জুতাগুলো রশি দিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। হুজুর তখন এই জুতাগুলোর আরেক পাশ দিয়ে সেখানে গিয়ে তিনি বসে পড়লেন। 1 ঘন্টা পর্যন্ত এখানে সেজদায় পড়ে বসে আল্লাহর কাছে কাঁদলেন আর দোয়া করলেন, আল্লাহ তোমার বন্ধু তো তায়েব গিয়েছিলেন, তায়েব গিয়েছিলেন তোমার বন্ধু মা খাদিজার সঙ্গে 26 বছর ঘর সংসার করেছেন। আমার ভালোবাসার নবী 26টা বছর আমার নবীর সঙ্গে ঘর সংসার করলেন। বন্ধুরা আমার, মা ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন 7 বছর বয়স চলে। সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আম্মা জান ইন্তেকালের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো তিনি হয়ে গেছেন। বাবা মা ছেড়ে চলে গেল, একদিকে আল্লাহর নবী কাঁদতেছেন, অন্যদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন এবং গোসল এবং কাফনের জন্য তিনিও এই রকম কাজের ভিতরে অংশগ্রহণ করছেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন আপনারা, আজকে আমরা কাপড়ের জন্য আমরা বিরক্ত হই, স্বর্ণের চুরির জন্য বিরক্ত হই, স্বর্ণের হারের জন্য আমরা বিরক্ত হই, কিন্তু আল্লাহর নবীর কন্যাগণ ইসলামের জন্য ওনারা পাগল ছিলেন, কোরআনের জন্য ওনারা পাগল ছিলেন। বন্ধুগণ, ঘরে ঘরে ওনাদের এইরকম আমলের প্রতিযোগিতা চলতো। আমার প্রাণের বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা মক্কার সেরা বাজারের সেরা দোকান থেকে আমার মায়ের জন্য কাফনের কাপড় নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম গায়ের পুরনো জামাটা খুলে দিলেন আর বললেন, এই পুরনো জামাটা নিয়ে যাও, এটা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করো। আমার প্রাণের বন্ধুগণ, আপনার আমার সামনেও কিন্তু এমন একটা দিন আপনার আমার সামনে অপেক্ষা করছে। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? কে ভাই আমার আনবে কাফন, কারা তোমায় করবে দাফন? কে ভাই আমার, কে ভাই আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান?
বন্ধুরা আমার, এমনও হয়েছে মানুষগুলো বাংলাদেশ থেকে গিয়েছে আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, আর ফেরত আসতে পারলো না। এমনকি বাংলাদেশেও অনেকে দুনিয়া থেকে চলে গেল, ছেলে মেয়ে আপন স্বজন কেউ তাকে দেখতে এবং দাফন করতে আসে নাই। তাদেরকে দাফন করার জন্য এই আলেমগুলো পাগলের মতো দৌড়িয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? ওই আমাদের হাবিবুর রহমান মিসবাহ, আমাদের হাবিবুর রহমান মিসবাহ ভাই, ওনার সঙ্গে কিছু এইরকম তরুণ পাগলের মতো এগুলো এইরকম দৌড়াইয়া দৌড়াইয়া এই আলেমগুলো তাদেরকে এইরকম জানাজা পড়িয়েছে, গোসল পড়িয়েছে। কথা ঠিক কিনা? সেই আলেম বানাবার প্রতিষ্ঠান হলো আমার এই মিতারা আশরাফুল উলুম মাদ্রাসা। কথা ঠিক কিনা? সবাই যখন ঘৃণা করে, আলেমরা বলে আমরা ঘৃণা করব না। সবাই যখন দূর দূর করে, আলেমরা বলে আমরা আপনাদেরকে ভালোবাসবো। আমার প্রাণের বন্ধুগণ, হাজী হারুন সাহেব উনি সেই মাদ্রাসা বানালেন, মসজিদ বানালেন। আমার নিজের চোখ দিয়ে দেখা, আমি দেখে বলছি আহারে এই কাজী সাহেবের বাবা, আমাদের আব্দুল খালেক সর্দার সাহেব, আমাদের আমজাদ ফকির সাহেব, এইরকম কমলা এখান থেকে বের করে করে আমার হাতের ভিতরে দিয়েছে। এই পশ্চিম পাশে ওনার সেই কাঠের পাটাতন, সেই ঘরের ভিতরে গিয়েছি। সালাম দেওয়ার পর এইরকম উঠে আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রাণটা বইরা আজকে দোয়া করে তারপরে এই ময়দান থেকে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই ব্রাহ্মণবাড়িয়ায় আজকে সেই মাদ্রাসার ভিতরে 100-র উপরে কোরআনের হাফেজ হচ্ছে। মক্তবের ভিতরে এইরকম 150-200 বাচ্চা আছে, কিতাবখানায় বাচ্চারা আছে। আমার প্রাণের বন্ধুগণ, এখানে মাহফিল শেষ করে যখন চলে আসছি, আসার সময় আমি বললাম গাড়ি যে চালাচ্ছে ড্রাইভার সাহেবকে, যাওয়ার সময় আমি আজকে ঢুকবো বেরতলা মাদ্রাসায়। কোন মাদ্রাসা? বেরতলা। বের বয়কার বে ডাসিনারো তো লয়কারলা, বেরতলা। বেরতলা, বেরতলা মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে জানেন না? বেরতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, এইখানে নামটা বলার সঙ্গে সঙ্গে 2-4 জন ছাড়া বাকি সবাই বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমরা সবাই চিনি। সুবহানাল্লাহ বলে। আরে বাবা, তিনি আর কেউ না, তিনি হলেন বাংলার কিংবদন্তি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রত্যেকটা দিন 5টা 6টা 7টা পর্যন্ত মাহফিল তিনি করেছেন। আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই তিনি বললেন, ইলিয়াস ভাই, জুবায়ের আহমদ আনসারী সাহেবের কথা কোন দিক থেকে বলবো, কোন দিক থেকে বলে আমি শেষ করব, আমার কাছে সেই ভাষা জানা নাই। এখনো তিনি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া রোডে যতগুলো মাহফিল করতে যান, যাওয়ার পথে আসার পথে কখনো কখনো রাত্রি যাপন করেন সেই বেরতলা আমাদের আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার মেহমান খানায়। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, আশ্চর্য। আমার এইখানে রাত্র 2:35 সময় আমার ফ্রেন্ড, আপনারা যারা আমার আইডিতে ঢুকলে দেখবেন, মুজিবুর ভাই, আমার আইডিতে ঢুকলে আপনি দেখবেন যে রাত্র 2:30টার সময় আল্লাহর কি কুদরত। কেউ যদি আপনারা আগামীকালকে, পরশু, আরো 1 মাস পরে যদি যান হুজুরের মাদ্রাসায়, এর চাইতে আরো বড় মাঠ। হুজুরের কবরটা এমন জায়গায়, কবরের ঠিক উপরে হলো হেফজখানা। সুবহানাল্লাহ বলেন। কবর যেখানে, এখান থেকে তো মাঠের ভিতরে কবর, এই থেকে 4-5 হাত পরেই এই পাশে 3তলা বিল্ডিং, এই পাশে মসজিদ, এই পাশে হলো দারুল হাদিস, কিতাবখানা এবং মেহমানখানা। তো আমি দেখলাম যে হেফজখানা এখানে, এই হেফজখানার সামনে হলো হুজুরের কবর। সুবহানাল্লাহ। আপনাদের হেফজখানা কোন পাশে? আচ্ছা, তো এখান থেকেও এই হেফজখানা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর আমাদের হাজী সাহেবরা শুনতেছেন। মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে, খতমে তারাবি হয় না, না সূরা তারাবি?
খতমের মতো কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, তখন বাধ্যতামূলক এক পারা করে প্রতি ওয়াক্তে আগে পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে প্রত্যেকটা দিন 20 খতম কোরআন হয়। সুবহানাল্লাহ। কি শুনাইলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মিতারা গ্রামবাসী, দিল তো কত খুলে গেল। প্রত্যেকটা দিন কোরআনুল কারীমের তেলাওয়াত আর খতম হচ্ছে এই জায়গা থেকে। আল্লাহু আকবার। আমরা তো ব্যস্ত, শুরুতে বলছিলাম না, বাজার নিয়ে, মাছ নিয়ে, খাবার নিয়ে। আর কবরে যারা আছে ওনারা খালি আফসোস করতেছে, আরেকটু আমল দাও, আরেকটু আমল দাও না, আরেকটু আমল দাও, আমারে আরেকটু দাও, আরেকটু দাও। যারা দুনিয়াতে থেকেই কবরের জগৎ সম্পর্কে কিছুটা ধারণা বুঝতে পেরেছে, ওই মানুষটারে আপনি নামাজে পাবেন, তাহাজ্জুদে পাবেন, জিকিরে পাবেন, আল্লাহর ওলিদের কাছে পাবেন। ওই মানুষটাকে আপনি দুরূদ শরীফে পাবেন, ওই মানুষটাকে আপনি তাহাজ্জুদে পাবেন। ওই মানুষটাকে কখনোই আপনি গুনার কাজে পাবেন না, গুনার কাজে দেখবেন না, গুনার কাজে টাকাও দিতে দেখবেন না। কথা ঠিক কিনা? জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এই কবরের পাশেই 5-7 হাত দূরে হইল সেই মাদ্রাসার ইমারত, মাদ্রাসার বিল্ডিং। এখান থেকে আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে। রাত্র 2:30টার সময় আমি গাড়ি রাইখা যখন আপনার দরজা দেখি খোলা না বন্ধ, ওই যে আপনার ব্রাহ্মণবাড়িয়া যেখানে মাহফিল করতে গিয়েছি সেখানকার যিনি নাজেম সাহেব হুজুর, উনি আবার আমারে এই মাদ্রাসার যিনি নাজেমে তালিমাত, ওনার মোবাইল নাম্বার আমারে দিয়ে দিছে। বললো যদি তালা মারা থাকে আপনি ফোনটা করলেই দেখবেন যে তালা খুলে দিছে। তো আমি গাড়িটা রাখার পরে, মেন রোডের সাথে গাড়িটা রাখার পরে আমি যখন সামনের দিকে যাচ্ছি, বলুন আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেরা বলো আল্লাহু আকবার। উপরের দিকে তাকায় দেখি দোতলার ভিতরে সাদা চাদর গায়ে দিয়ে, টুপি মাথায়, একটা ছেলে পড়তেছে। রাত্র কয়টা বাজে? আমি সালাম দেওয়ার পরে আসসালামু আলাইকুম, সালামের উত্তর নিয়ে পিছনে তাকাইছি। আমি বললাম, হযরত আসছিলাম একটু হুজুরের কবর জিয়ারত করতে। এই পাগলের মতো দৌড়ায় নিচে দিয়ে আসতেছে। নিচে দিয়ে আসার পরে চেহারাটা শুকনা। কি করেন? পড়তেছি। কোন জামাত, কোন কিতাব? মেশকাত পড়তেছে। এবার রাত্র 2:30 বাজে, ঘুমাবেন না? ঘুমাবো আরো আধা ঘন্টা পরে। 3টার সময় ঘুমাবে, ফজরের সময় উঠবে। দিনের বেলা 1-1.5 ঘন্টা ঘুমাই। শুনছো? এরা আলেম হবে না, কারা আলেম হবে? এরা শাইখুল হাদিস হবে না, কারা শাইখুল হাদিস হবে? এইরকম আরো 5-7টা ছেলেকে দেখলাম। ওই বিল্ডিং এর 2 তলা থেকে আসতেছে, ওই বিল্ডিং এর 2 তলা থেকে আসতেছে। কেউ দারুল হাদিসে পড়তেছে, দাওরায়ে হাদিস পড়তেছে, কেউ মেশকাতে পড়তেছে, কেউ জালালাইন পড়তেছে। আমি দেখলাম এই মাঠের চারপাশে 10টার মতো গাছ হবে, কাঁঠাল গাছ, অন্যান্য গাছ। আল্লাহর কসম, কয়েক হাজার পাখি। আমি প্রথম মনে করছি মেহগনি গাছে যে ফুল ফোটে না, মেহগনি এরকম দেখা যায়। তো আমি বলতেছি এগুলো মনে হয় ওই ফুল, ওই বা ওই যে মেহগনি এই যেরকম দেখা যায়। পরে দেখি যে না, আমার আইডিতে ঢুইকা দেখেন, এটা যে লেখা আছে, প্রথমে ছবিটাই আসবে, মাকবারায়ে আনসারী রহমতুল্লাহ আলাইহি, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। এইটা আমি লাইভ দিয়েছি 4-5 মিনিট, 5-7 মিনিট। আল্লাহু আকবার। হাজার হাজার পাখি, কোনো বাসা নাই, পাখি। তো বললাম যে এগুলো, বলে এগুলো এই হুজুরের ইন্তেকালের পর থেকে আমরা এই পাখিগুলো দেখি এইখানে সব ভিড় করে আছে। সুবহানাল্লাহ বলেন। কিচির মিচির করে ওরা ডাকতেছে, আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। চলে আসবো, হুজুরের কবর জিয়ারত করলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়লাম, দোয়া করে। আবার এখানে ছেলেরা জোরাজুরি করতেছে, চলো একটু মেহমানখানায় যাই। আইয়ুবী সাহেব আসলে উনি ওইখানে থাকে,
খালেদ আমাদের শরীয়তপুরী সাহেব, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, উনিও এখানে বিশ্রাম করেন। এই আব্দুল বাসেদ খান সাহেব, উনিও এখানে আসেন। তো টানাটানি করতেছে, আমি বললাম শরীরটাও খুব টায়ার্ড লাগতেছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পেরেশান, খাওয়া নাই, ঘুম নাই, আরাম নাই, মাইক ভালো থাকে না। আপনার তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, অনেক খুশি হয়েছি। গত 2-3 বছর আগেও এত ভালো মাইক ছিল না, কিন্তু আমাদের সর্দার সাহেব চমৎকার আয়োজন করেছেন, আপনারাও সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। উপরে গেছি ভাই, ওই তো দেখবেন আপনারা, তারপরে বলতেছি। তো আমি ঘরে ঢোকার পরে দেখলাম এটা মেহমানখানা। তা আমি বললাম, এটা বলার পরেই বলতেছে যে এই যে পাশের রুমটা, এটা হুজুরের রুম। আচ্ছা, আপনারা দেখেছেন জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমেরিকাতে অপারেশন করছেন, লন্ডনে অপারেশন করছেন। এই দিকে ওনার দাঁড়িয়ে ছিল না, সব কাইটা ফেলাইছে। ডাক্তার বলছে জীবনে যতদিন বাইসা থাকবেন কথা বলতে পারবেন না, আর কথা বের হবে না গলা থেকে। এইভাবে অপারেশন হয়ে গেছে, বাইচা থাকতে পারবেন। কিন্তু আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের হাফেজ ছিলেন তো, এই হাসপাতাল থেকে আসার পরে কিছুদিন যখন চলে গেল, কোরআন তেলাওয়াত করতেছেন। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ফজরের নামাজ যখন তিনি পড়বেন, উঁচু আওয়াজে ওনার জবান থেকে আল্লাহ আওয়াজ বের করে দিয়েছে। কোরআনের জীবন্ত মুজিজা, কোরআনের জীবন্ত মুজিজা। ওই অবস্থায় হুজুর অনেক মাহফিল করে গেছেন, কখনো 2টা-3টা মাহফিল করে গেছেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই বলতেছেন, একসাথে মাহফিল করে যাচ্ছি, তো উনি এখানে গাড়ি থেকে নাইমা যাবেন, আমি চলে যাব ঢাকা। তো আমারে বলতেছে, আইয়ুবী ভাই আপনার হাদিয়া কত দিচ্ছে? তো এই কথা বলার পর উনি পকেট থেকে খাম বের করছে। আইয়ুবী সাহেবের মুখের কথা, আমার এগুলো তো এখানে রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করতেছেন। তো আইয়ুবী ভাই বলতেছে যে খামের যে অবস্থা, পাতলা দেখা যায়। তো এই কথা বলার পরে জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পকেট থেকে খাম বাইর করিয়া খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে দিয়ে বলতেছেন যে আমি তো আরো 3-4টা করছি, এই লোন আমারটা আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওনাদের কাছ থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। দূর থেকে তো সমালোচনা করাটা খুব সহজ। কি পরিমাণে লোক হয়েছে জানা যায়, দেখেছেন। কাসিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি আমি। কি পরিমাণে লোক হয়েছে, জাতীয় ঈদগাহে অনুমতি দেয় নাই, আল্লাহ পাক আরশে আজিমে কবুল করে নিয়েছেন সেই জানাজার নামাজ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? দমায়া রাখা যায় না, দমায়া রাখা যায় না। আল্লাহ পাক যদি কবুল করেন, কথা বলেন, অ্যালার্জি বাইরা যায়। চরমনাইতে এত লোক কেন? অ্যালার্জি বাড়ে। ওলামা একরামের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মেহনত করব কেন? না, অ্যালার্জি শয়তানের হতে পারে, ইমানদার মুত্তাকি যারা তাদের অ্যালার্জি হতে পারে না। ইমানদার মুত্তাকি তারা তো এটা চায়, যত কোরআনের আওয়াজ বাড়বে, যত কোরআনের আলোচনা বাড়বে, তত এইরকম মানুষের আমল মজবুত হবে, সুন্দর হবে। কথা ঠিক? আমি ভিতরে ঢুকে দেখলাম হুজুরের কিতাব জালালাইন শরীফ, বুখারী শরীফ, আমার লাইভে দেওয়া আছে এগুলো। কতদিন কোন পৃষ্ঠার ভিতরে হুজুর আসার পরে ইন্তেকাল করছেন, ওই জায়গায় একটা সাদা কাগজের চিহ্ন দেওয়া। শুধু তাই না, কোন কোন কিতাব হুজুর মোতালা করতেন, এগুলো ওনার ওই কিতাবের ওই র্যাকের ভিতরে। ছোট্ট একটা খাট, 2টা বালিশ, ছোট্ট একটা খাট, একটা সোফা, সেই জায়নামাজটা এখনো বিছানো, যেই জায়নামাজে হুজুর নামাজ পড়তেন। এই কিতাব যে এখানে নিচে রাখা আছে হুজুরের একটা পাঞ্জাবি ভাঁজ করা, একটা পায়জামা, একটা লুঙ্গি। আমি পাঞ্জাবিটা খুলেছি, কম দামি কাপড়ের পাঞ্জাবি, কম দামি কাপড়ের পাঞ্জাবি।
অথচ আল্লাহ পাক মদিনার নূর ইলম আল্লাহ পাকে সিনার ভিতরে দিয়েছিলেন, সেই ইলম আপনার এই মাদ্রাসা মসজিদ থেকে এলাকার ভিতরে বিতরণ করা হচ্ছে। বুঝলেন না তো এটা কোন ক্যান্টনমেন্ট? বিপদ আপদ থেকে হেফাজত করার ক্যান্টনমেন্ট হলো এই বিদারা আশরাফুল উলুম মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের বন্ধুগণ, ভূমিকম্প ফিরায় কোরআনের তেলাওয়াত, আল্লাহর গজব, আযাব, মুসিবত এগুলো চোখের পানিগুলো ফিরিয়ে দেয়। সেই কোরআন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করলেন, আর সেই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেহেতু রজব মাস চলছে, এই রজব মাসে আমার নবীকে আমার আল্লাহ আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। আমার প্রাণের বন্ধুগণ, সেই কথা বলার উদ্দেশ্য আমার নয়, আমি শুধুমাত্র বলতে চাই নবুয়তের 11তম বছর, যেই নবুয়তের 11তম বছরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। 26টা বছর স্বামী স্ত্রী একসঙ্গে ঘর সংসার করলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 7 বছর বয়স। তিনি যখন বলছেন, বাবা মক্কার ভালো দোকানের কাপড় এই রকম নিয়ে আসেন আমার মায়ের কাফনের কাপড়ের জন্য, আল্লাহর নবী গায়ের পুরনো জামাটা খুলে দিয়ে বলছেন, এইটা দিয়ে তোমার মায়ের কাফনের ব্যবস্থা করো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমার মা মক্কার ভিতরে সবচাইতে ধনবতী একজন মহিলা ছিলেন, আমার মায়ের সমস্ত ধন সম্পদগুলো আপনাকে দিয়েছেন, আপনি ইসলামের খেদমতের ভিতরে সব আপনি ব্যবহার করলেন, আপনি ব্যয় করেছেন, আর সেই আমার মায়ের জানাজার সময় এখন পুরানো আপনার কাপড় দিয়ে দিতে চান কেন বাবা? মক্কার বাজারে কি কোনো কাফনের কাপড় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা এটা তো মক্কার বাজারের সাধারণ কোন কাপড়ের মতো কাপড় নয়, আরে আমার এই জামা দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে আরশে আজিমে আমি দেখা করেছি, বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে আমি যে ভ্রমণ করলাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বিল আইনাইয়া, আমি আমার রবকে দেখেছি আমার এই দুইটা চোখ দিয়ে। আর তখন তো আমি আমার আল্লাহকে বলেছি, মা সাআলতু বিকা বিল হাসনাইন, মা সাআলতু বিকা বিনতি, মা সাআলতু বিকা আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওয়া লা ইন সাআলতুকা বিউম্মতি ইয়া রাব্বাল আলামিন, বলুন আল্লাহু আকবার। ইয়া রাব্বাল আলামিন, আমি আমার হাসান হুসাইনের জন্য, আমি আমার ফাতেমার জন্য, আমি আমার আবু বকর, আমি আমার ওমর, আমি আমার উসমান, আমি আমার আলী রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের কারো জন্য কিচ্ছু চাইতে আমি আসি নাই, আমি তো চাইতে এসেছি আমার উম্মতের ব্যাপারটা নিয়ে, বলুন সুবহানাল্লাহ। সেই নবী গায়ের জামাটা দিয়ে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের খেদমত এভাবে করে গেলেন। আর আমার নবী সেই ইসলামের খেদমত করতে গিয়ে কোরআনুল কারীমের বাণীগুলো মানুষের কাছে তিনি এই রকম প্রচার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر هو الذي ইনি তো সেই আল্লাহ, আর যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝখান থেকে একজনকে নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন।
ডিস্টার্ব করতেছে না, একটু বুঝায় বাজায় একদিকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ও ভাই, আল্লাহ পাক তো আমারে আপনারও এরকম করতে পারতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক চাইলে আপনারাও আমারে এইরকম করতে পারতো। আল্লাহ পাক যেন বাবাকে সুস্থ রাখেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। হ্যাঁ, আমার দিকে তাকান বন্ধুরা। আমার ওই ছাত্র ভাইরা খেদমত করতেছে, যেমনি হোক ওনারা খেদমত করে একদিকে বুঝায় বাজায় নিয়ে যাবে। আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে একজনকে আল্লাহ তাআলা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন। আর ও আরবরা শোনো, আহবাবুল আরব তোমরা শোনো, তোমরা জানতা না, তোমরা পড়তে পারতা না, তোমাদের ভিতর থেকে একজনকে আমি বাছাই করলাম। আর বাছাই করার পর তিনি তোমাদের মাঝখানে তোমাদেরকে সেই কিতাব তেলাওয়াত করে শোনাচ্ছেন, তোমাদের আত্মা পবিত্র করছেন। আর এগুলো করার আগে তোমরা তো পথভ্রষ্ট ছিলা। আর যখন তোমাদের দিলটা পরিবর্তন হয়ে গেল, দিল পরিবর্তন হয়ে যাওয়ার পরে তোমাদের অবস্থা এমন হলো, সেজদা করো জমিনে, সেজদার ধাক্কা লাগে আরশে আজিমে। এখন ঠিক আছে। বন্ধুরা আমার, সূরাতুল ফাতহ, সূরা ফাতহের 29 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ফাতহ, সূরা ফাতহের 29 নম্বর আয়াত। আর পরে দেন, আরো পরে গলা বসে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 29 নম্বর আয়াত, আয়াতে 29টা, 29 নম্বর আয়াতের ভিতরে চমৎকার একটা তথ্য আমি তোমাদেরকে বলে যাই। আমার ছাত্র বাবারা, আমার ছাত্র ভাইরা, কোরআনের হাফেজ তোমরা, তোমাদেরকে আমি বলছি, সূরা ফাতহের ভিতরে 29টা আয়াত, 29 নম্বর আয়াতে আমার আল্লাহ কুদরতের একটা খেলা এই জায়গায় খেলেছেন। সুবহানাল্লাহ বলে। কোন সূরা? ফাতহ, সূরা ফাতহ। ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়। বিজয় নামক সূরা, এই সূরার কত নম্বর আয়াত? বুঝি নাই? 30, 29 নম্বর আয়াত। কি আছে এই জায়গায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. الله أكبر. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سيماهم في وجوههم من أثر السجود. সূরা ফাতহ, বিজয় নম্বর আয়াত। কত নম্বর? 30। দাদা কত নম্বর? আরে বলতে বলতে ঘাইমা শেষ, আপনার তো এখনো শরীরই গরম হয় না। 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। 29। এই 29 নম্বর আয়াতে মনোযোগ দিয়ে শুনেন ওস্তাদ। 29 নম্বর আয়াতে কোরআনুল কারীমের আরবি অক্ষর কয়টা? 29টা। 29টা অক্ষর সব এই আয়াতে আছে। বুঝো নাই? 29 নম্বর আয়াতে 29টা অক্ষর সব আছে এখানে, একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত।
আমি মনে করলাম মনে হয় হামজাটা নাই, না হামজাটা আছে। আমি মনে করলাম সাটা নাই, এর আসারি সুজুদ, এখানে তো সা আছে। আমি মনে করলাম এখানে যা নাই, দেখলাম যা আছে। আমি মনে করলাম তো নাই, দেখলাম তো আছে। একটা একটা করে অক্ষর তালাশ করে দেখলাম 29টা অক্ষর সব এই জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আমার বন্ধু শেষ পয়গম্বর, আর এই পয়গম্বরকে যারা মানলো, জীবনে আনলো, আর পয়গম্বরের প্রতিষ্ঠান যারা করলো, আর এটার যারা নার্সিং করে, এটার যারা এই রকম ভাবে আজকে খেদমত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালের পাসপোর্ট আর ভিসা এগুলো কাগজপত্র আল্লাহ পাক ঠিক করিয়ে দিচ্ছেন এখান থেকে। সুবহানাল্লাহ। মোটরসাইকেল গাড়ি আপনাদের এলাকায় ছেলেরা চালায় কি চালায় না? বন্ধুরা আমার, প্রাইভেট কার যখন রাস্তায় চলে, আর যখন দেখা যায় এই গাড়িটা আমাদের মুক্তারপুর ব্রিজের পরে এই গাড়িটা ঢাকা সিটির ভিতরে ঢুকবে, বাবাটা বারবার বলে, এই তুই যে গাড়ি নিয়ে বের হচ্ছিস, তোর তো ড্রাইভিং লাইসেন্স নাই, ড্রাইভার নিয়ে যা। আর ছেলেটা বলে, বাবা তুমি জানো না, মা গত 3 মাস আগে আমাকে টাকা দিয়েছেন, আমি তো ড্রাইভিং লাইসেন্স করেছি। ও বাবা, এটা তো জাল না, এটা একেবারে খুব 1 নাম্বার সলিড। এই যে দেখো ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা ঠিক আছে, লাইসেন্স সাথে নিয়ে যাও, আর গাড়ির ফিটনেস আর ট্যাক্স টোকেন এগুলো সঙ্গে করে নিয়ে যাও। কেন বাবা? নিজেদের পয়সার কেনা গাড়ি, রাস্তায় চালাবো, নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা পেট্রোল আর অকটেন কিনবো, তাহলে কেন আবার কাগজপত্র নিতে হবে? এটা হলো সরকারের রুলস, এটা হলো সরকারের নিয়ম। রাস্তায় গাড়ি চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অন্যদিকে ট্যাক্স টোকেন ফিটনেস হালনাগাদ কাগজপত্র ঠিক থাকতে হবে। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? বুঝি নাই, জোরে বলেন। এগুলো ছাড়া যেমন রাস্তার ভিতরে গাড়ি চালানো যায় না, কিছু দূর পরে পরে এইরকম ভাবে চেকার সার্জনরা গাড়ির কাগজপত্র দেখতে পারে, ঠিক এমনি ভাবে আল্লাহর বান্দা আর পর্দার আড়ালের আমার মায়েরা যখন কোন রকম দুনিয়া থেকে 60, 70, 80 বছর পাড়ি দিয়ে ওই কাফনের কাপড়ে যখন জড়িয়ে আমরা কবরের প্যাকেটে যখন চলে গেলাম, তখনই ওই জায়গায় মুনকার নাকির একটা চেকিং করবে। মুনকার নাকির দেখবে ইমানের অবস্থা কি, মুনকার নাকির দেখবে আমলের অবস্থা কি, মুনকার নাকির দেখবে ফরজের অবস্থা কি, মুনকার নাকির দেখবে ওয়াজিবের অবস্থা কি, সুন্নতের অবস্থা কি, ইমানের অবস্থা কি, জিকিরের অবস্থা কি, দুরুদের অবস্থা কি, পর্দার অবস্থা কি, ব্যবসার অবস্থা কি, হালালের অবস্থা কি। এই অবস্থা দেখার পরে তার সঙ্গে ফয়সালা করা হবে। কখনো কখনো দেখা যায় চুরির গাড়ি যদি হয়, ট্যাক্স টোকেন যদি না থাকে, উল্টা পাল্টা যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে রেকার খবর দিয়ে এনে গাড়ি সহকারে, গাড়িতে যারা থাকে তাদেরকে সহকারে এই রকম থানায় নিয়ে যায়। আমার প্রাণের বন্ধুগণ, ঠিক এমনি ভাবে আমাদের দেহটা যেন জান্নাতে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝখানে নবীদেরকে পাঠিয়েছেন। আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। সেই নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন। আর এই কোরআন যারা তেলাওয়াত করে তারা আল্লাহর কাছে সাহায্য কামনা করে, ঈমান তারা বানায়, আমল তারা সুন্দর করে, অন্তরের ভিতরে ঈমানের বীজ তাদের বপন হয়। কথা ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। তুমি তো এমন ঘুমাও, তোমারে তো ধাক্কাইয়ে উঠান যায় না। কিসের তাহাজ্জুদ, কিসের ফজর, কিসের ইশরাক, এগুলো কোন দিকটা শেষ হয়ে গেছে তোমার তো কোনো খবর নাই। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সময় এখনো আছে, কাগজপত্র ঠিক করো, আলেমের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক করো, নিজের বডিটাকে ঠিকঠাক করে জান্নাতে নেওয়ার মতো উপযুক্ত করো। কথা ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়,
যায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী আলাইহিস সালাম এই ঈমান শিক্ষা দিয়ে গেলেন আমাদের কাছে। আর এই ঈমান শিক্ষা দিতে গিয়ে বিভিন্ন সময় মুসিবতের সম্মুখীন হয়েছেন। কখনো কাফেররা ব্যারিকেড দিয়েছে, কখনো বিভিন্ন ভাবে মোকাবেলা করেছে আমার বন্ধুগণ। আর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি 27টা যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। আমার প্রাণের বন্ধুগণ, কখনো কখনো বুক দিয়েছেন, কখনো কখনো দাঁত দিয়েছেন, কখনো কখনো মাথার ভিতরে লোহার কড়াগুলো ঢুকে গেছে, কখনো কখনো এমনি ভাবে শরীরের তাজা রক্তগুলো দিয়েছেন। কখনো কখনো বদরের ময়দানে, কখনো উহুদের ময়দানে, কখনো খন্দকে, কখনো এমনি ভাবে খায়বারে, বিভিন্ন জায়গায় হুদাইবিয়াতে আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় এই রকম চলে গেলেন। আর নিজের জীবনটাকে বাজি রেখে তারপরে ইসলামের কাজ করে গেলেন। কথা ঠিক কিনা? নিজের জীবনটাকে বাজি রেখে ইসলামের কাজ করে এইভাবে আমাদের সামনে সেই আদর্শ রেখে গেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং ইবাদত মজবুত করো, আমলকে সুন্দর করো, বন্ধু ভালো বানাও। তুমি তো বন্ধু বানাও এমন যে বন্ধু নামাজ পড়ে না, তুমি তো বন্ধু বানাও এমন যে মাদক গ্রহণ করে, ইয়াবা গ্রহণ করে, বাবা খায়, নেশা খায়, বেপরদায় চলে, উল্টাপাল্টা কাজ করে। ব্যাপারটা এমন নয়। তুমি এমন বন্ধু বানাও যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর কালামের মহব্বত আছে, তাদেরকেই বন্ধু বানাও। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন 71 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم والمؤمنون والمؤمنات পুরুষ মুমিন, নারী মুমিনা। এক পুরুষ মুমিন আরেক পুরুষ মুমিনের বন্ধু। এক জাকিরিন ভাই আরেকজন জাকিরিন শাকিরিন ভাইয়ের বন্ধু। একজন মুমিনা আবেদা সালেহা জাহেদা হাফেদা, একজন ভালো নারী আরেকজন ভালো নারীর বন্ধু। চল আজকে ওয়াজ শুনতে যাব। আরেকজন বলে চল বিউটি পার্লারে যাব। ওই যে তোমার ছাল আর গাল আর চামড়া আর চুল এগুলো ঠিক করার জন্য আছো, তো তোমার কবরের বিছানা কেমনে ঠিক হবে? কথা ঠিক কিনা? কবর সুন্দর করো, কবর সুন্দর করো। প্রত্যেক দিন তুমি কালেমা পড়ো অন্তত 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক দিন যদি আপনি 100 বার পড়েন, মাসে কয়বার? বুঝি না, 3000 বার। ডেলি 100 হলে মাসে কত? 3000 বার। বছরে কত? 36,000 বার।
প্রত্যেকদিন যদি আপনি 100 বার করে যদি আপনি কালেমা পড়েন, 1 বছরে 36,000 বার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 70,000 বার কালেমা পড়ে নিজের জন্য দোয়া করো, আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করবেন, কবরের আযাব বন্ধ করবেন। 70,000 বার কালেমা পড়ো। তো এখন কালেমা পড়বেন কোন সময়? জি সিনেমা, স্টার বাংলা, আরো কি কি আছে, আর যুবক ছেলেরা তো এই ধাক্কা ধাক্কির ভিতরে আছে। এই যে বুঝেন নাই কি এটা? এই 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 এগুলো করতে করতে রাত দিন ঘন্টা সময় এগুলো চলে গেল আমাদের। ভাই বন্ধু, কালেমা পড়ো 100 বার। 100 বার যদি প্রত্যেক দিন তুমি কালেমা পড়ো, তাহলে তোমার বছরে হবে 36,000 বার, 2 বছরে হবে তোমার 72,000 বার। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70,000 বার কালেমাটা নিজের লেগে পড়ো। নিজেরটা পড়ো শেষ, বাবার জন্য পড়ো, মায়ের জন্য পড়ো, শ্বশুরের জন্য পড়ো, শাশুড়ির জন্য পড়ো। এখন আমরা তো আশায় আছি, আমি মরে গেলে এরপরে আমার বউ আমার জন্য করবে, ছেলে আমার জন্য করবে, দাদি আমার জন্য করবে, নাতি করবে। দেখতেছেন না কেমন করতেছে? বাইচা থাকা অবস্থায় তো ভাত দেয় না ছেলের বউরা, ভালো করে প্লেটের ভিতরে এমনি ধাক্কা দিয়া দেয়। সব জায়গায় না, কোন কোন জায়গায়। আবার শ্বশুরের লুঙ্গিটা ধুইয়া দিবে। আমি আমার এই 2 হাত দিয়ে আমার বাবার পায়খানা পরিষ্কার করেছি, চুমু দেই এই হাতের ভিতরে যে আমার বাবার পায়খানাটা আমি পরিষ্কার করতে পেরেছি। ছেলের বউরা, আমি অনুরোধ করি, পায়ে হাত রেখে বলে যাই, বাবাটাকে যেরকম সম্মান করেন শ্বশুরকে এরকম সম্মান করেন, মাকে যেরকম সম্মান করেন শাশুড়িকে ওই রকম সম্মান করেন। সারা বাংলাদেশ ঘুরি তো, দেশের বাইরেও যাই, কানের ভিতরে আসে। গত মাসের 10 তারিখে আমার সফর ছিল ইন্ডিয়াতে। হাড়োয়া, একটা আছে হাওড়া, শিয়ালদা, আরেকটা আছে হাড়োয়া। হয়কার হা ডাসিনার রয়কার রো অন্তস্থ একার আ, হাড়োয়া। আরেকটা হলো হয়কার হা ও রয়কার রা, হয়কার হা ও রয়কার রা, হাওড়া। হাওড়া বড় রেল স্টেশন, শিয়ালদা বড় রেল স্টেশন। এই হাড়োয়াতে আমি মাহফিলে যাচ্ছি, এক হিন্দু ভদ্রলোক ড্রাইভার। আমি জিজ্ঞাসা করলাম, দাদা ছেলে মেয়ে কয়জন? আর বলবেন না, 1 ছেলে 1 মেয়ে। তো ছেলেকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে দিয়েছি। তো ছেলে আপনার খরপোশ দেয়? আর বলবেন না, ও তো নিজেই চলতে পারে না, আমাকে কি দিবে, এখনকার ছেলে বেটি। মানে এইরকম আমাকে বলতেছে। বলেন কি, ছেলে আপনাকে ভাত দেয় না? বলে, দাদা রাগ করবেন না, ছেলের বউটা আমাকে বলে আমি নাকি ভাত বেশি খাই। আফসোস, সেই রোগ তো বাংলাদেশেও অনেক জায়গায় আছে। শ্বশুর ভাত বেশি খায়, শাশুড়ি বেশি বিরক্ত করে। ব্যাপারটা এইরকম না। মানুষের বয়স একটু বেড়ে গেলে একটু বেশি কথা বলে, কিন্তু পেটটা ছোট হয়ে যায়, খায় না বেশি। ও মিতারার ছেলেরা, মিতারার মেয়েরা, শোনো, এই মুরব্বী বাবা, এই মুরব্বী মা, উনি যখন তোমার ব্যবহারে খুশি হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, তোমার কিসমত খুলে যাবে। শ্বশুরকে বলে ভাত বেশি খায়, না না না, কয়দিন বাঁচবে? কয় লোকমা ভাত খায়? 4-5 লোকমা খাওয়ার পরে বলে, নেওয়া পেট ভরে গেছে, আর খাবো না। মানুষের বয়স যত বাড়ে পেটটা তত ছোট হয়, ঘুমটা কমে, একটু কথা বেশি বলে। একটু সহ্য করে নিয়েন, দোয়াটা পাবেন, বদদোয়া নিয়েন না। রাগ হইলেন? বন্ধুরা আমার, যদি আপনি প্রতিদিন 100 বার কালেমা পড়েন, 2 বছর লাগবে। আমরা তো অন্তত 250 বছর থাকবো। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর 1 সেকেন্ডের ভরসা নাই, ঠিক কথা বলেছেন। কে বলছেন? মাশাআল্লাহ, ঠিক বলছেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 250 বছরের একজন মুরব্বী, তিনি আসছেন, দুপুরবেলা খাইতে বসছেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তুমি যে ইবাদত করো, কার ইবাদত করো, কে তোমার স্রষ্টা? সেই লোকটা বলে, রাব্বিয়াশ শামস, আমার দেবতা হলো আমার সূর্য। নাউজুবিল্লাহ বলে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওঠ, আমার এখান থেকে তোর খাবার নাই। আরে যে আল্লাহ আমাকে খাওয়ায় সেই আল্লাহকে তুমি রব মানো না, এখান থেকে উঠে যাও। লোকটা উঠে হাঁটা শুরু করলো। একটু পরে জিবরিল আমিন এসে বলে, ও আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়েছেন, এক বেলা খাইতে বসলো আপনার কাছে, আপনি বললেন যে তুমি কার ইবাদত করো, কার ডিউটি করো। আর যখন বললো সে সূর্যের ডিউটি করে আর সূর্যের ইবাদত করে, খাবারের প্লেট টান দিয়ে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 250 বছর পর্যন্ত প্রত্যেকটা দিন 3 বেলা আল্লাহ তারে খাবার দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহ তার খাওয়ান বন্ধ করে নাই। আপনি কেন তার খাবার বন্ধ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে লোকটার পিছনে পিছনে দৌড়ানো শুরু করলেন। ও আল্লাহর বান্দা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কেন রে ভাই, কি হয়েছে? যেই কথা বলেছো খাবার খেতে গিয়ে লজ্জা পেলাম, আবার কেন ডাকো? আবার লজ্জা দেওয়ার জন্য? আমার ঘরে চলো। আরে আমিও জানি তুমি আমারে খাবার দিবা না, আর তুমিও জানো আমি যে চলে যাচ্ছি তোমার কাছে আর যাব না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, চলো 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 আমার ঘরে আসো। আল্লাহর বান্দা যে সূর্যের পূজা করে সে বলে, তাহলে কোনো মধ্যে কোনো ঘটনা ঘটছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরশের মালিক, ফরশের মালিক, আরশ আর আকাশ আর বাতাসের মালিক আল্লাহ, তিনি তোমার ব্যাপারে মেসেজ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি মেসেজ, কি খবর পাঠিয়েছে? বলে সেই মেসেজটা হলো 250 বছর পর্যন্ত 3 বেলা করে তিনি তোমারে খাওয়ায়, তুমি যে তার ইবাদত করো না, এরপরেও তিনি তোমার অপেক্ষায় আছেন। আর আমি যখন শুনলাম তুমি তার ইবাদত করো না, এটা শোনার পরে খাবারটা নিয়ে গেলাম। এই কথা বলার পর সেই সূর্যের পূজকটা সে বলে, 250 বছর পর্যন্ত যিনি আমাকে এখনো পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন, এখন থেকে তওবা করলাম, তার গোলাম আমি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এইভাবে মানুষের দিল পরিবর্তন হয়। ও যুবকরা, চিন্তা করো, তোমার মতো কত যুবক কবরে চলে গেল, তোমার মতো কত যুবকের ক্যান্সার হয়ে গেল, তোমার মতো কত যুবকের মাথার স্ক্রু আল্লাহ লুজ করে দিয়েছেন, ফুল প্যান্টটা এইরকম ফেলে দিয়ে রাস্তায় পাগলের মতো দৌড়ায়। আবার কত যুবক এমন আছে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে কান্দে, কথা ঠিক কিনা? আবার কত যুবক এমন আছে জেনারেল লাইনে লেখাপড়া করার পর এই মানুষটা চিল্লাই চলে যায়, এই মানুষটা মাদ্রাসায় ভর্তি হয়, এই মানুষটা আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ তাদের কাছে চলে যায়। 6 মাস 1 বছর পর তার লেবাস, তার কথাবার্তা, তার চাল চলন দেখলে দেখা যায় এই তো পাক্কা একজন আলেমের মতো এত নম্র ভাষায় কথা বলে। আমার আল্লাহ তার জীবনটাকে কবুল করে নিলেন। জীবনটাকে কবুল করে নেওয়ার কারণে আল্লাহ পাক তাকে পবিত্র জিন্দেগি আল্লাহ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সলিহান, যে ভালো আমল করবে, হতে পারে পুরুষ, হতে পারে নারী। এই জন্য আমার আল্লাহ সূরা তাওবা 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ও মাশাআল্লাহ, ওর বাবা কই? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম ওর বাবার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। রাত 12:15 বাজে, এখনো দেখেন কি সুন্দর জেগে আছে। এই তো আলেম হবে, এরাই তো দেশের খেদমত করবে, এরাই তো ইসলামের খেদমত করবে, মানবতার খেদমত করবে, বিমান চালাবে। সুবহানাল্লাহ বলেন। আলেমরা বিমান চালাবে। ও মাশাআল্লাহ, 2 কলিজার টুকরা। কয় পারা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলে কি? নাজেরা 24 পারা চলতেছে। সুবহানাল্লাহ বলেন। এরাই জানাজা পড়াবে বাবাদের, এরাই জানাজা পড়াবে চাচাদের, চোখের পানি ছাইরা ছাইরা এরা দোয়া করবে।
ও মিতারাবাসী, কিসমত কত খুলে গেল, আপনারা জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, মাদ্রাসা, মসজিদ। আল্লাহ পাক কবুল করুন, আওয়াজ দিয়ে বলুন আমিন। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ একজন মুমিন পুরুষের বন্ধু, একজন মুমিনা নারী একজন মুমিনা নারীর বন্ধু। তাদের ডিউটি কি, তাদের কাজ কি? আল্লাহ বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের দিকে ডাকে, মন্দ কাজ থেকে তারা বিরত রাখে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। নামাজ কায়েম করে, নামাজের ব্যবস্থা করে, নামাজ মতো নিজের জীবনটা চালায়, যাকাত আদায় করে। এই মানুষগুলো আল্লাহর রাহে তারা দান করে, সাদাকা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ইতাআত করে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আইন মানে, আল্লাহর নির্দেশ মানে, আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ পাকের প্রত্যেকটা নির্দেশকে যেই মানুষটা মেনে জেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যেই মানুষটা করে, আমার আল্লাহ বলেন, শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই মানুষগুলো তারা যাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করা হবে। কে বলেছেন? কি বর্ষিত হবে? রহমত। রহমত, রহমত, রহমত বর্ষিত হলেই মসজিদে আসা যায়। কি কষ্ট লাগতেছে আল্লাহ। আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, বরকত হবে, জিন্দেগি আল্লাহ বরকত দিয়ে ভরে দিবেন। পুরুষ মহিলা যদি ভালো কাজ করে, কারণ আমরা ভালো কাজ কেমনে করবো? ফুল প্যান্ট তো হাঁটুর উপরে 2 আঙ্গুল চিরা, ফুল প্যান্ট হাঁটুর উপরে 2 আঙ্গুল ছিঁড়া, কি আসলেই ছিঁড়া নাকি না এটা ফ্যাশন? আওয়াজ দিয়ে বলেন, এটা ফ্যাশন। আমার এখানে ছবি আছে। এই গত কয়দিন আগে আপনার সিলেট থেকে প্রোগ্রাম করে আসতেছি, আমার সাথে ট্রেনে বসছে, দেখেন এই দুষ্টটা আপনার ফুল প্যান্টারে কিক করছে, ভালো ফুল প্যান্ট, এইটারে ঘষা ঘষা আপনার এটারে 2 আঙ্গুল উপরে ছিঁড়ছে। এই যে দেখেন মজুর ভাই, দেখেন এই যে আমি এই যে ট্রেনের পাশের সিটে বসে আছি, এই দেখেন অনেকে আছে না, কেন রে, এই তোমার এই ফুল প্যান্ট পিনতে লাগবে না, তুমি লুঙ্গি পিনবা। দেখছেন? দেখেন এই যে ট্রেনে আমার সাথে বসা, তো আমি এটা বলার পরে আমারে বললো, আঙ্কেল লজ্জা দিয়েন না। আমি বললাম যে লজ্জা দিব না, কিন্তু এটা আমি শিক্ষা দিব তোমার মতো আরো যুবকদেরকে। এই অবস্থায় যদি মৃত্যু হয়, এই অবস্থায় যদি মৃত্যু হয়, মালাকুল মউত যখন নিয়ে যাবে, যে এইটা যে ড্রেসটা পরছো, এটা কোনো সাহাবীদের কাপড়, এটা কোনো আলেমের কাপড়, এটা কোনো আল্লাহর ওলিদের কাপড়, তাইলে খ্রিস্টানদের কাপড়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি পায়জামা পরেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় লুঙ্গি পরতেন। লুঙ্গি টাকনোর উপরে। পায়জামাও পরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকনোর উপরে থাকতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীদের পরিচয় এই জায়গায় দিয়েছেন কত চমৎকার করে, যে একজন আরেকজনের বন্ধু, ভালো কাজের দিকে তারা ইন্সপায়ার করে, তাদের ভালো কাজের দিকে উৎসাহিত করে, আল্লাহর রাস্তায় তারা সাদাকা করে, দান করে, নিজের জিন্দেগিটা আমল দিয়ে তারা বানায়। খুতবাতে জুলফিকারের ভিতরে এসছে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে ওয়াইউতুনাজ যাকাত এবং আল্লাহর রাস্তায় যে কিছু সাদাকা করে, দান করে,
তিনি আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন পর্যন্ত অসুস্থ। এভাবেই লেখা আছে, এভাবেই পড়েছি, এটাই আপনাদেরকে আমি বলছি। তিনি বললেন যে আমার আনার খেতে মন চাচ্ছে, বেদানা, ডালিম, আনার। আচ্ছা ঠিক আছে। তো উনি বাজারে গেলেন, 1 দিন 2 দিন 3 দিন, কাজকর্ম নাই। 4th দিন আনার হাতে পেয়েছেন, কাজ করলেন কিছু, আনার পেয়েছেন। এই আনার নিয়ে তিনি আসছেন। কিছু দূর আসার পরে তিনি দেখতে পেলেন একজন সায়েল, একজন ভিক্ষুক বলছে কিছু দেন না আমাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা হাত দিয়ে ভাঙছেন। আল্লাহ শক্তি দিয়েছিলেন ওনার গায়ে, অনেক শক্তি দিয়েছিলেন। এই লম্বা চূড়া কথা, যুদ্ধের ময়দানের অবস্থা বলতে গেলে বিশাল কিছু। হাত দিয়ে ভাঙছেন, মোচড় দিয়েছেন, 2 টুকরা হয়েছে, নাও বিসমিল্লাহ। আরো কিছু দূর যখন চলে গেলেন, আরেকজন বলতেছেন হাতের ভিতরে আছে খাবার, দেন না আমাকে। এই বাকি আনার উনিও দিয়ে দিলেন এইখানে। দেওয়ার পর শুধুমাত্র উপরে তাকাইলেন আর বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম। এরপর এখান থেকে চলে আসলেন বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। খোলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা বেজার, বউয়ের জন্য জিনিসটা আনলাম, এরপরে আবার হাতছাড়া হয়ে গেল অর্ধেক অর্ধেক করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করে দিলেন। আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাপার কি, দরজা খুলবো না? দরজা খুলবো না, আগে হাসেন তারপরে দরজা খুলবো। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাসবো কেন? 3 দিন পর্যন্ত কাম কাজ নাই, 4th দিন সামান্য একটু পেয়েছি, রাস্তায় শেষ হয়ে গেল, লজ্জায় তো আমার মুখ ছোট। বলে না, আমার বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাদনা শাকারনা লাম নাজিদু সাবারনা। যখন পাবো তখন আল্লাহর শুকর আদায় করব, যখন পাবো না তখন আল্লাহর শুকর আদায় করব। লাম নাজিদু, যখন পাবো না, সাবারনা, তখন সবুর করব। সুবহানাল্লাহ। এখানে লজ্জা পাওয়ার কি আছে? যদি আনতেন আলহামদুলিল্লাহ বলতাম, আনতে পারেন নাই, এখন সবুর করব। আমাদের বাড়ি ঘরের অবস্থা কি? হ্যাঁ, খাবার আনতে না পারলে, কাপড় আনতে না পারলে, এই ঈদে দিতে পারে নাই, সামনের ঈদে খালি সংসারের ঘানি টাইনা গেলাম, এখনো পর্যন্ত কিছুই পাইলাম না, কুলুর বলদের মতো এইরকম খেটে গেলাম। চিন্তা হলো না, জান্নাত বানাইতে পারলাম না, ছেলে মেয়েদের মানুষ বানাইতে পারলাম না, কবরটা সুন্দর করতে পারলাম না, জান্নাতের বাড়ি করতে পারলাম না, নেক আমলের খবর নাই, কে বলবে, কে শুনবে, কে আমল করবে। আমার জীবন থেকে প্রত্যেক দিন যেই সময় চলে যাচ্ছে, একবারও হিসাব করে দেখেছেন? প্রত্যেকটা দিন আপনার জীবন থেকে 1440 মিনিট, 3 বার বলবো তারপর জিজ্ঞাসা করব। 1440 মিনিট প্রত্যেক দিন, 1440 মিনিট প্রত্যেক দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এবার একজন উত্তর দেন, জীবন থেকে প্রত্যেক দিন কয় ঘন্টা চলে যায়? কয় ঘন্টা চলে যায়? 24 ঘন্টা। কে বলছেন? হাতটা তোলেন দেখি। মাশাআল্লাহ, চুমু দিলাম। 24 ঘন্টা। প্রশ্ন করছি একরকম, উত্তর দিয়েছেন একরকম। মনে করছেন মিনিট জিজ্ঞাসা করব, বলেছি মিনিটের কথা, জিজ্ঞাসা করেছি ঘন্টার কথা। প্রত্যেক দিন কয় ঘন্টা যায়? 24 ঘন্টা। 24 ঘন্টায় মিনিট হলো 1440 মিনিট এবং 86,400 সেকেন্ড। মিতারার ছেলেরা, আপনাদের হাতে মোবাইল আছে, এখন ক্যালকুলেটরে আপনি পুশ করেন, এখনই পেয়ে যাবেন এটার উত্তর। প্রত্যেকদিন আপনার জীবন থেকে 24 ঘন্টা চলে যাচ্ছে, 1440টা মিনিট চলে যাচ্ছে, 86,400 সেকেন্ড আপনার জীবন থেকে চলে যাচ্ছে। মোবাইল কোম্পানি আপনার কাছ থেকে মিনিট, সেকেন্ড হিসাব করে তারপরে টাকা নেয়। কথা ঠিক? যখন ব্যালেন্স শেষ তখন বলে অনুগ্রহ করে রিচার্জ করুন, আপনার এই কলটি করার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই। এই কথা আপনাকেও বলা হবে, আপনার কবরে জান্নাতের বিছানা দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে নেকি। কি বুঝলেন? হায় আফসোস, আমরা তো আশায় আছি। হ্যাঁ, আশায় আছি আরো 20 বছর পর, আরো 10 বছর পর দাড়ি লাল হইলে, সাদা হইলে, দাড়ি উঠলে তারপরে আমরা আমল করব। ওই পর্যন্ত কি বাঁচতে পারবো? বুকে হাত দিয়ে বলেন, বাঁচতে পারবো?
আজ করব কালি, আজ নামাজ পড়ব কালি, এবছর রোজা রাখবো আগামী বছরই, আজ পর্দা করব বিয়ের পরই, এভাবে দিন রাত গেল চলি, কি জবাব দিব বন্ধু আল্লাহর কাছে, নিকাশ যদি দিন ফুরায়া যায় রে বাবা, রাত ফুরায়া যায়। এই যে আমার সামনে ঘড়ির কাঁটাটা এমনি ঘুরতেছে এই দিকে নাকি এমনি? আগে যেটা বলছি এটা না? আপনার আমার প্রত্যেকটা কদম কবরের দিকে যাচ্ছে, প্রত্যেকটা কদম কবরের দিকে, না আমার পেটের দিকে। আগামী বছর দেখবা আস্তে আস্তে এগুলো ধাক্কা দিয়া বড় হইতেছে, এগুলো এখন যত চাচো বের হবে না। আর মহিলারা যতই প্রত্যেকদিন শেভ করে দাঁড়িয়ে উঠবে, যুবকদের শেভ করাও লাগে না, 20-22 বছরের পরে এমনি উঠা যায়। বলে যারা শেভ করে নাই জীবনে একবারও, তারা লাইলি মজদুর বিয়ে খাবে। এটা শিরিক, এটা কুফরি, এটা কিচ্ছু না। আপনি জান্নাতে যাবেন নবীর সুন্নতটা নিয়ে গেলে। কথা ঠিক? হায় আল্লাহ, আমরা স্বীকার করি আল্লাহর বান্দা কিন্তু বন্দিগি নাই, দাবি করি আমরা নবীর উম্মত কিন্তু জীবনে সুন্নত নাই। দাবি করি আল্লাহর বান্দা কিন্তু জীবনে বন্দিগি নাই, দাবি করি নবীর উম্মত কিন্তু জিন্দেগিতে সুন্নত নাই। বান্দা কার? আল্লাহর। বন্দিগি করব কার? আল্লাহর। আজকে কয় তারিখ? জোরে বলেন। 10ই মার্চ। গতকালকে কয় তারিখ ছিল? 9 তারিখ। বশির ভাই আমাকে, হাজী বশির সাহেব দাওয়াত দিয়েছেন আরো বেশ কিছুদিন আগে। আপনারা যত টেনশন না করেছেন উনি প্রত্যেক দিন বা টেনশন করেছেন, বিশেষ করে আজকে যে ওনার উপর একটা টেনশন আসছে, যখন খালি শুনছে যে আমি এখনো পর্যন্ত ঢাকা, উনি তো পেরেশানিতে পড়ে গেছেন। ইলিয়াস ভাই এখনো ঢাকা? আপনি তো মিতার আসবেন কখন? আমার গাড়ি যে চালাবে উনি এখনো পর্যন্ত টঙ্গী, ওনার কাছে 2টা পাসপোর্ট, ওই পাসপোর্ট নিয়ে উনি জ্যামে পড়ছেন এয়ারপোর্টে। তো এখন উনি বলতেছে পাঠাও মোটর সাইকেল নিয়ে, আমি মিতারা পর্যন্ত চলে আসবো। আমি বললাম রিস্কে আসা দরকার নাই, আমি সামনে আগাইতে থাকি। বলে আপনি গাড়ি কেমনে চালায় আসবেন? আসার সময় তো আপনি ঘুমায় পড়বেন। এরপরেও জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে করতে এই পর্যন্ত আল্লাহ পাক নিয়ে আসছেন। তো অপেক্ষায় ছিলেন যে আজকে মাহফিল, গতকালকে 9 তারিখ, আগের দিন কয় তারিখ ছিল বলেন না কথা? 8 তারিখ। এর আগের দিন? এর আগের দিন? এর আগের দিন? আচ্ছা, 5-এর থেকে আসেন। 5 তারিখ যখন আমাদের সভাপতি মুজিবুর রহমান সাহেব উনি বললেন, বশির ভাই আজকে তো 5 তারিখ, মাহফিল কিন্তু 10 তারিখ। কথা ঠিক? আজকে তো 6 তারিখ, মাহফিল তো 10 তারিখ, আজকে তো 7 তারিখ, মাহফিল তো 10 তারিখ, আজকে তো 8 তারিখ, মাহফিল তো 10 তারিখ, আজকে তো 9 তারিখ, মাত্র আজকের এই 24 ঘন্টা বাকি আছে। ও মিতারার যুবকেরা, মিতারার ছেলেরা, মেয়েরা, ঠিক এই রকম যেই দিন তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো, ওই দিন থেকে একদিন একদিন করে তোমার কবরের দিকে কিন্তু যাত্রা এগিয়ে যাচ্ছে। বুঝলে বুঝ পাতা, না হলে তেজপাতা। এখন আপনি চিন্তা করেন বাকি জীবন কেমনে কাটাবেন, কাদের সাথে সম্পর্ক, কাদের সাথে উঠা বসা, কোন দিকে আপনি সময় দিবেন। মুরব্বীদের সাথে যুবকরা বুঝলো, মুরব্বীরা আফসোস করতেছে, আরে আমি তো আর 20 বছরের যুবক হইতে পারবো না। আর যুবকরা বলতেছে আমি ইবাদত করবো 70 বছর 80 বছর হইলে। কিন্তু এই মুরব্বীর অন্তরের ভিতরে তুমি ঢুকো, ঢুকার পরে তিনি বলতেছে, দাদারে আমার মতো ভুল করিস না, তোরা এখন যুবক, এখন থেকে তোরা ইবাদত শুরু কর, তোদের জান্নাতটা সুন্দর হবে। কথা ঠিক? আমার মিতারার বন্ধুরা, এটা বুঝা যদি এখানে নিতে পারেন, জীবন থেকে একটা জিনিস শুধু খালি নেন আপনার রুমের ভিতরে। আমি আমার গাড়িতে প্রায় সময়, আজকেও আসরের নামাজের জোহরের নামাজের পর থেকে আমার গাড়ির সামনে যে একটা এরকম কিছু ঝুলে থাকে, এখানে লিখে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 পিঠে এই যে কিছু ঝুলানো থাকে না,
তো এইটার ভিতরে আমি এইরকম একটা টিস্যু এটা বানায়া এখানে রাখছি, কসম আল্লাহর। এই যে গাড়ি চালাইতেছি আর চোখটা যখন এদিকে যায় না, মানে মুহূর্তের ভিতরে অন্যদিকে হারায়া যায়, পরে খুইলা এটার সামনে রেখে দিছি। তো এইটা যদি গতকালকে এক এসপি ছিল আমাদের গাজীপুরের মাহফিলে, একবার মাহফিলের শেষ পর্যন্ত এই এসপি মহোদয় আল মামুন সাহেব উনি বসা ছিলেন। তা আমি যখন ওনারে বললাম যে প্রত্যেকটা অফিসার যদি এই রকমের টিস্যু দিয়া বানায়া ওনার টেবিলে, ড্রয়িং রুমে এরকম বা ডাইনিং রুমে ওনার এক জায়গায় যদি এটা রাখে, যে প্রত্যেকদিন সকালে বের হওয়ার সময় এটা চোখে পড়ে, ঘুমাইবার সময় এটা চোখে পড়ে, আর যেই অফিসারের কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকা নিয়ে আইসা বলে যে স্যার এটা নেন আর সই করে দেন, উনি যদি এইটার দিকে তাকায়, আমার মন বলে উনি ঘুষটা নিবে না। বেকার ছেলেগুলো চাকরি পাবে, ভালো ভালো ব্রিলিয়েন্ট ছেলেগুলো এগুলো চাকরি পায় না। চাকরি পায় যারা এগুলো রাতের অন্ধকারে দিয়ে দেয় ভাইবা পরীক্ষার নামে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এগুলো দূর হবে তাকওয়া। তাকওয়া এই জায়গায় যখন তাকওয়া ঢুকবে, আল্লাহর ভয় যখন ঢুকবে, ৮৬,৪০০ সেকেন্ড প্রত্যেক দিন জীবন থেকে চলে যাচ্ছে দোস্ত। এই মানুষগুলোর দিলটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এটা পরিষ্কার করছে, এইটা আত্মাটা পরিষ্কার করছে। ওয়া ইউযাক্কিহিম, এই আত্মাটা পরিষ্কার করেছে। এর যত শয়তানি এগুলো পরিষ্কার করছে। এগুলো পরিষ্কার করার পরে কি করেছেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিয়েছেন। এই কিতাব মিতারা আশরাফুল উলুম, এই মাদ্রাসা থেকে কিতাবগুলো শিক্ষা দেওয়া হয়। এই কিতাবগুলো আপনি এখানে কিনে দিবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন কোন জামাতের কয়টা কিতাব লাগবে, কয়টা কোরআন লাগবে, কয় বস্তা চাউল লাগবে, কয় বস্তা আলু লাগবে। আরে মাঝে মাঝে আপনারা সেমাই খাওয়াবেন, আরে মাঝে মাঝে আপনারা বাচ্চাদেরকে পায়েস খাওয়াবেন, মাঝে মাঝে আপনারা প্রত্যেকটা বাচ্চাকে গ্রিল খাওয়াবেন, প্রত্যেকটা বাচ্চাকে মুরগি 4টা টুকরা করে এক একটা বাচ্চাকে এক একটা টুকরা দিবেন, রান খেতে দিবেন এদেরকে। এই বাচ্চাগুলো এখানে ভালো ভালো খাবে আর এইরকম ইলম শিখবে। আর শেষ রাত্রে ওরা আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমাদের জন্য যারা খেদমত করে, আল্লাহ তুমি তোমার ফেরেশতা দিয়ে তাদের খেদমতে আল্লাহ তুমি লাগিয়ে দাও। আয় আল্লাহ তার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়, আয় আল্লাহ তার বাড়িতে যেন আগুন না লাগে, আয় আল্লাহ তাআলা তার ব্যবসা প্রতিষ্ঠান যেন ডেভেলপ হয়, আয় আল্লাহ তার মা যেন জান্নাত পায়, আল্লাহ তার বাবা যেন জান্নাত পায়, আল্লাহ তার শরীরটা যেন ভালো থাকে। তিনি আমাদের জন্য একটা গাছ, আল্লাহ গাছটা যদি বেঁচে থাকে ফল খাওয়া যাবে, মেহেরবানি করে আল্লাহ এই গাছটাকে ভালো রাখো। কথা ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, বলছিলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। যখন এই কথা বলছেন ওয়াজাদনা শাকারনা, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, দিলে দিলে আপনারা তৈরি হতে থাকেন। সূরা ফাতিহা একবার পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদু সাবারনা, যখন পাবো তখন আল্লাহর শুকর আদায় করব, আর যখন থাকবে না তখন সবুর করব। হাসেন, ভিতরে ঢোকেন। স্বামী হাসি দিল, ভিতরে আসলো। আসার পরে একটু পরে আবার এই দরজা খোলেন, ভিতরে কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান? কে? বলে আনা সালমান। সুবহানাল্লাহ বলে, আমি সালমান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আসছে প্রায় 275 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী দরজা খুলো। আমি দরজা খুলেছেন। সিলভারের এইরকম বড় একটা থাকে না, কি বলেন এটাকে, ডিশ বা কি আর কি বলেন, এই রাইস ডিশের মতো এইরকম ছড়ানো মাথার ভিতরে। সালমান তুমি? দরজা খুলছেন। হাযা হাদিয়াতুল্লাহ, এটা তোমাদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দিলেন,
দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাদ্দাল, তুমিও আসো, বসো আমাদের সাথে, এটা একটু অংশগ্রহণ করো। বলে, না, আমার একটু তাড়া আছে, আমি চললাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকনা খুললেন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢাকনা খোলার পরে দেখতেছেন যে এটার ভিতরে ডালিম একটা না 10টা বড় বড়। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাতেমা, আরে 3 দিন তো তুমি ক্ষুধার্ত, আমারও কাজ নাই, চতুর্থ দিন পাইছিলাম, অর্ধেক করে রাস্তায় চলে গেল, আসলাম, মুখটা বেজার, তুমি হাসাইলা, হাদিস শুনাইলা, আর সঙ্গে সঙ্গেই আবার হাদিয়া চলে আসলো, একের বদলে কত? من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا হাসরের ময়দানে, আল্লাহর আদালতে, আল্লাহর ট্রাইব্যুনালে আমাদের জীবনের আমলগুলো উঠানো হবে। কোন সূরা জানি এটা? সূরা কাহাফ 49 নম্বর আয়াত মনে হয়, 49 নম্বর আয়াত সূরা আল কাহাফ। ওয়া উদিআল কিতাব, কিতাব উঠানো হবে, ট্রাইব্যুনালে মামলা উঠানো হবে আপনার। আপনি মনে করেন যে চিপা চাপাতা চলে যাবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না যে কন্ট্রাক্টর দেখে নাই, ঝাড়ি মাইরা নাইমে গেছেন, স্টুডেন্ট এই কথা বইলা মজা বুঝবেন নে। অটোওয়ালার ভাড়া মারছেন, রিক্সাওয়ালার ভাড়া মাইরা দিয়েছেন, চোখ বড় করছেন, গরম করছেন, জায়গা মতো আসেন, কথা ঠিক? ট্রাইব্যুনালে মামলা উঠবে। ও আল্লাহ, ইয়া ওয়াইলাতানা, হে আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আর এটার ভিতরে সগীরা গুনাহও বাদ দেওয়া হয় নাই, ওই যে কবিরা গুনাহ, শিরকি গুনাহ, এটি সব এই জায়গায় উঠানো। এখন অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াজাদু, সব পাবে সেই জায়গায়, মা আমিলু, সে যা আমল করেছে সেই ট্রাইব্যুনালে সব এইরকম পাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিয়া নেও, ঢাকনা উঠাইছেন, 10টা ডালিম এখানে পেয়ে গেলেন, একের বদলে 10। সুতরাং মিতারার বন্ধুরা, আমরা যদি ইবাদত করি আল্লাহ আমাদের জন্য দেবেন। এই জন্য আসুন কিতাব পড়ি, কোরআন পড়ি, অন্তর আত্মাকে পুত পবিত্র করার জন্য নবীজি এসেছেন নাই, কিন্তু নবীর ওয়ারিস এই আলেম বানাবার কারখানা আপনাদের এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। শেষ হাদিসটার অর্থ বলি এবং আরেকটা কথা বলি, সেটা হলো এই প্রত্যেকটা মাদ্রাসা এগুলো হলো এক একটা গাছের মতো। কিসের মতো? এই হবে সব কথা কয় না। যখন বড় হইবা, যখন বড় হইবা আমার কথাটা মনে রাখো, চেহারাটা দোয়া করবো আমার জন্য, করবো না? আমার নাম কি? আরে ওরে জিজ্ঞাসা করি, আমার নাম কি বলো? ইলিয়াস ইব্রাহিম। হ্যাঁ, ইলিয়াস ইব্রাহিম। ইলিয়াস ইব্রাহিম দাদা, নানা, মামা সব বিক্রমপুরের। ইলিয়াস ইব্রাহিম। মাদ্রাসাগুলো কিসের মতো ভাই? সূরা ফাতিহা পড়তেছেন তো? সূরা ফাতিহা, সূরা ইখলাস। মাদ্রাসাগুলো হলো গাছের মতো। ধরুন আম, তে এই আমাদের মুজিবুর সাহেব উনি একটা আম গাছ আনছে,
বশির সাহেব অথবা আমি ইলিয়াস ইব্রাহিম 2 কেজি আম নিয়েছি, উনি একটা গাছ কিনলো, বশির সাহেব একটা গাছ কিনছে, এরপরে আমার